আপনাদের স্বাগত জানাই। গাছের মধ্যে তো একবার 15 দিনে বেশি হয়ে গেছে, ওষুধ দিয়েছিলাম, তবে তো দেওয়া হয়নি। আর এই যে ভাবছি এখন এই ওষুধটা আবার দিই, ডে লাইট 18, একটা গাছে স্প্রে করার জন্য। এটা 5 ফোঁটা 1 লিটার জলে দিতে হবে। মাছের এই এই ওষুধটা 5 ফোঁটা করে দিতে হবে। হ্যাঁ, 5 ফোঁটা করে দিয়ে তারপরে এখানে একটা 0050টা দিয়ে দুটোকে 1 লিটার জলে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে সব গাছের মধ্যে স্প্রে করে দিতে হবে। হ্যাঁ, এই যে এই এটা 5 ml মতন দিয়ে সব গাছের মধ্যে স্প্রে করে দিতে হবে। করে দিয়ে যাতে গাছে পোকামাকড় এখন অনেকটা সাদা এইগুলো জবা গাছে অনেক রকম গাছে হচ্ছে, তো তেমন ভাবছি এইগুলো মিশিয়ে একটা স্প্রে করে দিই। আর তাও 15 দিন আগে করার কথা ছিল, কিন্তু 15 দিনের বেশি হয়ে গেছে, একবার করেছিলাম। এইটা ভালো করে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে বোতলে ভরে দিই, ভাবছি স্প্রেটা করে দিই। হ্যাঁ, এই যে জলটা করার পরে একটা ভাবছি গাছে স্প্রে করে দিই। এখন তো গাছের পোকামাকড় হবার সময়ও থাকে, কেন ফল ধরার সময় হয়ে গেছে, সেই জন্য যে ফল ধরে গেছে তার মধ্যে দিতে পারবো। আগে অনেক সময় গুটি ছিল বলে অনেক গাছে আমি দিতে পারিনি, এখন তো মোটামুটি ফল হয়ে গেছে, তাহলে তো দেওয়াই যাবে। তো ভাবলাম গাছে একটা স্প্রে করে দিই, গাছটার মধ্যে সব গাছেই করতে হবে। অনেক দিন হয়ে গেছে, 15 দিনের বেশি হয়ে গেছে, এখন তো 20 দিনের কাছাকাছি হয়ে গেছে, তার হয়নি। গাছের মধ্যে সবগুলো গাছে একটা করে দিই, পোকামাকড়ের সময় হয় না। এখন রোদটাও বেশ করাই হয়, এখন রোদটা মোটামুটি নেই, চলে গেছে রোদটা মোটামুটি। করে দিই এখন, তারপরে সন্ধে হয়ে গেলে একটু অসুবিধা হয় করতে, একটুখানি বিকাল টাইমে করলে ভালো হয়। তারপরে এখানে এই যে গাছগুলো সব অনেকগুলো গাছপালা আছে, এগুলোকে তো সবাইকে, এই যে লেবু গাছেও তো গুটি ধরেই গেছে, ছোটো ছোটো ফুল এসেই গেছে, অসুবিধা নেই, তাহলে মোটামুটি দেওয়া যাবে। কেন এইসবের তো পোকামাকড় বেশি উৎপাত, ফুলের গাছে, ফলের গাছে ফল টল ধরে গেলে তো পোকামাকড়ের উৎপাত হয়, কিছু করতে হবে। মাঝে মাঝে একটু স্নানও করিয়ে দিই, এখন স্নানটা করানো আজকে আবার স্প্রে করে দিই। এই জন্য স্নান করিয়ে দিয়েছি দুবার বলে আর করা হয়নি স্প্রেটা, না আজকে করি। করার পরে এই যে এগুলো সব গাছেই। হ্যাঁ, আজকের জন্যই এতটা, আবার তারপরে নতুন ভিডিওতে আপনারা